আল্লাহ তাআলার কোনো বান্দা যদি তার দরিদ্র কোনো বান্দাকে তার ঋণগ্রস্ততার কারণে, দারিদ্রতার কারণে তার ঋণকে ক্ষমা করে দেয়, তার প্রতি এর মাধ্যমে তাকে মাফ করে দেয়, আমার আল্লাহ তাআলাও তার ওই বান্দাকে, সাহায্যকারী বান্দাকে, ঋণ প্রদানকারী বান্দাকেও মাফ করে দেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক ব্যক্তি লোকজনকে ঋণ দিত আর নিজের চাকরকে বলে দিত যে তুমি যখন কোনো দরিদ্র লোকের নিকট ঋণ আদায়ের জন্য যাবে তখন তাকে মাফ করে। ওই ব্যক্তি আরো বলছে, এতে হয়তো আল্লাহ তাআলাও পরকালে আমাদেরকে মাফ করে দিবেন। অবশেষে লোকটির ইন্তেকাল হয়ে গেল, ওই ঋণ প্রদানকারী ব্যক্তি মারা গেল এবং আল্লাহ তাআলার দরবারে তাকে হাজির করা হলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন। যখন দুনিয়ার মধ্যে আমার আল্লাহ তাআলার কোনো বান্দা তার অপর কোনো বান্দাকে মাফ করে দেয়, তো আমার আল্লাহ তাআলাও তাকে মাফ করে দেয়। কিতাবের মধ্যে এটাও এসেছে, আল্লাহু আকবার, যে ওই লোকের নিকট ঋণ গ্রহীতাকে মাফ করে দেয়া নেকি ছাড়া আর কোনো নেকি ছিল না। তখন আল্লাহ তাআলা বলেন, আজ আমি তোমার গুনাহ ক্ষমা করে দিলাম। মুসলিম শরীফের অপর এক বর্ণনায় রয়েছে, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমাদের পূর্ববর্তী উম্মতের এক ব্যক্তির রূহ কবজ করার জন্য ফেরেশতারা এসে লোকটিকে জিজ্ঞেস করলেন, তুমি কি কোনো নেক কাজ করেছো? লোকটি বলল, না, আমি তো কোনো নেক কাজ করিনি। ফেরেশতারা বললেন, মনে করে দেখো। তারপর লোকটি বলল, আমি লোকদেরকে কর্জ দিতাম, ধার দিতাম, আর আমার চাকর নকরদের নির্দেশ দিতাম যে তারা যেন ঋণের বস্তু আদায়ের ক্ষেত্রে অভাবগ্রস্তদেরকে, যারা দরিদ্র তাদেরকে অবকাশ দেয়, সুযোগ দেয়, ছাড় দেয় এবং সচ্ছল লোকদের সাথে সহজতা অবলম্বন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, তোমরা তার সাথে সহজতা অবলম্বন করো।